আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। চীন সফরে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। ফেনীতে মাসুদ উদ্দিন নিজাম হাজারী সহ ১৫০ জনের নামে জুলাই যোদ্ধার মামলা। রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই। নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়, স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাসুদ গ্রেফতার। সারা দেশে এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি। ঢাকা উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিন গ্রেফতার। ৪০ দিন পর খুলল নগর ভবন, প্রশাসকের কক্ষে এখনো তালা। ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেফতার। স্ত্রীর নির্যাতন বেশি হয় বরিশালে, সবচেয়ে কম সিলেটে। সাবেক এমপি ফয়সাল বিপ্লব ঢাকায় গ্রেফতার। ৫ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে এবং হরমুজ প্রণালী খোলা রাখতে চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রতিনিধি দল। সোমবার বাংলাদেশ সময় ৬:৩০টার দিকে প্রতিনিধি দলটি চীনে পৌঁছায়। এর আগে গতকাল রোববার রাত ১০টা ১৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি। ফেনীতে ছাত্র জনতা হত্যার ঘটনায় জেলার সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী ও নিজাম উদ্দিন হাজারী সহ ১.৫ শতাধিক মানুষের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে বিগত ৪ আগস্ট মহিপালে ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে গুলিবিদ্ধ জামশেদুল আলম নামে এক ব্যক্তি শুক্রবার রাতে ফেনী মডেল থানায় এই মামলাটি করেন। রোববার ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মামলায় ১৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আরো ৫০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এরই মধ্যে এই মামলার তদন্ত শুরু করেছে। রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন, স্পিকার নাকি প্রধান বিচারপতি, এ বিষয়ে রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই নির্ধারণ করেছে হাইকোর্ট। সোমবার আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই দিন ধার্য করেন। এর আগে প্রেসিডেন্টকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। বিচার বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতি যাতে প্রেসিডেন্টকে শপথ পড়ান সেই নির্দেশনা চাওয়া হয় রিটে। পরে গত ১১ মার্চ স্পিকার কর্তৃক প্রেসিডেন্টকে শপথ পাঠ করানো কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল সাবেক সিএসএ হাবিবুল আওয়াল গ্রেফতারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তাকে এখনো গ্রেফতার করা হয়নি। উত্তরা থেকে সাবেক সিএসএ নুরুল হুদা আটক হয়েছেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদের কাছ থেকে গ্রেফতার করা হয়। মনোয়ারুল ইসলাম মাসুদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও জয়নাল আবেদিন বাপ্পি ও মামুনুর রশিদকে হত্যার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার কোনো আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান ছাত্রলীগের সাবেক এই কেন্দ্রীয় নেতা। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ সহ যৌক্তিক সংস্কারের দাবিতে সোমবার সারা দেশে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করছেন কর্মকর্তারা। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৩ ঘন্টা এই কর্মসূচি চলবে। সারা দেশের শুল্ক, ভ্যাট ও আয়কর কর্মকর্তা কর্মচারীরা
এই কর্মসূচি পালন করেছেন। সোমবার সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনের নিচতলায় অবস্থান করছেন। এর আগে গত শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করে। সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। ঢাকার নবাবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। সোমবার সকালে ডিবির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে রোববার জুলাই আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলার আসামি মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। ডিবি সূত্র বলছে, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উস্কানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ঢাকা উত্তর মহানগর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিন সংরক্ষিত নারী আসন ৩৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন। সোমবার সকাল থেকে নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দেন। নগর ভবনে সকাল থেকে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি বাড়লেও ডিএসসিসি প্রশাসক শাহজাহান মেয়র সহ কয়েকজন প্রকৌশলীর কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের অবিলম্বে শপথ গ্রহণের দাবিতে তার সমর্থকেরা গত ১৪ মে আন্দোলন শুরু করেন। এর পরদিন অর্থাৎ ১৫ মে থেকে নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর ফলে স্থবির হয়ে পড়ে ডিএসসিসির নাগরিক সেবা কার্যক্রম। রোববার আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান ডিএসসিসির কর্মকর্তা কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানান। ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাত ১৫:১২টার দিকে রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি পুলিশ থেকে জানানো হয়, মনিরুল মাওলার নামে দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে স্ত্রী নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে বরিশাল ও খুলনা বিভাগে। এর পরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও ঢাকা। তুলনামূলকভাবে সবচেয়ে কম সহিংসতা ঘটছে সিলেটে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের যৌথভাবে পরিচালিত নারীর প্রতি সহিংসতা জরিপ প্রতিবেদন ২০২৪-এ উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, জীবদ্দশায় অন্তত একবার হলেও সঙ্গী বা স্বামীর হাতে শারীরিক, যৌন, মানসিক, অর্থনৈতিক সহিংসতা কিংবা নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছেন এমন নারীর হার বরিশালে সবচেয়ে বেশি, প্রায় ৮২%। রাজধানী থেকে মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর মণিপুরি পাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, তার বিরুদ্ধে মুন্সিগঞ্জে সুনির্দিষ্ট ৩টি মামলার তথ্য পেয়েছি। এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। দেশের ৫টি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে, তবে রংপুর বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। সোমবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। হরমুজ প্রণালী বন্ধের হুমকির পরিপ্রেক্ষিতে ইরানকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যারা হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, সেই চীন সরকারের প্রতি আমি আহ্বান জানাবো, তারা যেন ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর একটি এই প্রণালী, যার মাধ্যমে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠানো হয়। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।